ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সুস্মিতা। আশা করি তোমরা সবাই ভালো আছো। উল্টো রথের শুভেচ্ছা তোমাদের সবাই। চলে এসেছি বাগবাজারে বলরাম বাটি। এখানে রামকৃষ্ণদেব স্বয়ং রথ টেনেছিলেন। এখানে যে রথ আছে সেটা আমি তোমাদেরকে আগে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু এখানে যে রথযাত্রার সময় যে এখানে বড় করে অনুষ্ঠান হয় সেটা তোমাদেরকে আমি দেখাই। সোজা রথের দিন তো এখানে খুব বড় করে অনুষ্ঠান হয়েছে, আর উল্টো রথের দিন পর্যন্ত চলে। তো আজকে আমি উল্টো রথের দিনকেই আজকে এখানে এসেছি। তো চলো সমস্ত কিছু আজকে দেখে নেওয়া যাক। মন্দিরটাকে দেখো, আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখো উপরের দিকটা, আর নিচের দিকে দেখো প্যান্ডেল করা হয়েছে। এই যে দেখছো তোমরা, সামনের দিকে বেশ প্যান্ডেল করে বেশ দেখতে সুন্দর লাগছে। এই যে এটা হলো, এই যে সামনে তোমরা দেখছো, এটা হচ্ছে বলরাম মন্দিরে যাওয়ার মেন গেট। এখানে দেখছো বেশ ভিড় করে লোকজন দাঁড়িয়ে রয়েছে, সামনে পুলিশও রয়েছে। এই যে তোমরা এই যে বাঁদিকে যে বাঁশটা যে বাঁধা তোমরা দেখছো, এই দিকে লাইনটা দিয়ে মেয়েদেরকে যেতে হবে, ঠিক আছে। এখানে দেখো মহিলা বলে লেখাই আছে। দেখো জুতো রাখবার বন্দোবস্ত রয়েছে, এখানে জুতো রাখতে হবে। চলো আমরাও ভিতরে যাই, গিয়ে জগন্নাথ দেবের রথের দর্শন করি, দেখি কতটা কি দেখা যায় আর রথ টানা যায়। সবদিকে দেখো এদিক দিয়েই আমি এলাম। আর জগন্নাথ দেব রয়েছেন ওপরে দোতলায় ঘরে। দাঁড়িয়ে গেছি, সামনের দিকে দেখো রথ টানার জন্য লাইন পড়েছে, আর আমিও রথে টানার জন্য লাইনে দাঁড়িয়ে গেছি। বলরাম মন্দিরে দেখো এখানে অনুষ্ঠান চলছে। এদিকে যে ঘরগুলো দেখছো এগুলো সব অফিস ঘর। আগেকার দিনে পুরোনো বাড়ি দেখো কলকা দিয়ে ঘেরা। আর এই যে লাইনটা তোমরা দেখছো বেশ অনেকটা দূর পর্যন্ত গেছে আজকে উল্টো রথের দিনে। এই পাশ দিয়ে পুরো লাইনটা ঘুরে ওই দিক দিয়ে যাচ্ছে। ওই পাশে দেখো সিঁড়ি দিয়ে লোকজন উপরে উঠছে। এখানে মেয়ে আর ছেলে কিন্তু আলাদা লাইন। এরা উপরে রথ টানছে, দেখছো লোকজনের সবাই ভিড়। রথ আছে, রামকৃষ্ণ দেবের একটা ছবি। সিঁড়ি দিয়ে এবার উপরে উঠছে। দোতলায় চলে আসার পর রামকৃষ্ণ দেবের রথটা দেখতে পেলাম, যেই রথটা টানার জন্য এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি। আর রামকৃষ্ণ দেব স্বয়ং এই রথ টেনেছিলেন বলরাম বাটিতে, সেই জন্যই বলরাম বাটিতে এতটা ভিড় রথযাত্রার সময়। সামনে ভীষণ ভিড় বলে লোকজনকে একদমই দাঁড়াতে দিচ্ছে না। সোজা হচ্ছে সারদা দেবীর ঘর। দেখো উপরে দেখি সারদা দেবীর ছবি রয়েছে। জগন্নাথ দেবের ঘর, ভিতরে জগন্নাথ বলরাম দেবী সুভদ্রার ছবি রয়েছে, যেটা পুজো করা হয়। আর এইখানে দেখো সারদা দেবীর ছবি। সারদা দেবীর ঘরের পাশে বাঁদিকে যে সিঁড়িটা, সেই সিঁড়ি দিয়ে আমাদেরকে আজকে নামতে হচ্ছে। অন্য সময় এই সিঁড়িটা সারা বছর বন্ধ থাকে। তো আমি উপর থেকে নেমে চলে এসেছি ওপরে। তোমাদের রথ টানার সময় কতটা তোমাদেরকে দেখাতে পারলাম আমি নিজেও জানি না, কারণ ওখানে প্রচণ্ড রাশ ছিল। তার মধ্যে এক সেকেন্ডের জন্য মানে বারান্দার শুধু এক প্রান্ত থেকে আর এক মাত্রই ওই রথটা টানা হয়। আর ওই রথ কিন্তু ওই ওপরেই থাকে, ঠিক আছে, নিচে আসে না বা বলরাম মন্দির থেকে অন্য কোথাও যায় না, ওখানেই থাকে। আর পাশেতে জগন্নাথ দেবের ঘরটা তোমাদের দেখালাম, যেখানে সারা বছর জগন্নাথ দেবের একটা ছবি থাকে। তো সেই ঘরের সামনেও ভীষণ ভিড়, আর সারদা দেবীর ঘরের সামনেও ভিড়। ওখানে কোনো জায়গাতে আমরা এর আগে যতবার তোমাদের দেখিয়েছিলাম ভিতরে ঢুকে তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু এবার আমি ভিতরে ঢুকতেই পারিনি, ভিতরে এতটাই ভিড় ছিল। তো সেই জন্য মানে জাস্ট কোনো রকমে একটুখানি তোমাদেরকে দেখাতে পারি। সন্ধ্যা আরতির সময় হয়ে যাচ্ছে, আর সন্ধ্যা আরতির সময় আজকে বলরাম মন্দিরে কাউকে ভিতরে থাকতে দেবে না, সবাইকে বেরিয়ে চলে আসতে হবে। আবার আরতির পর সবাই দর্শন করতে পারবে। তো আমিও নিচে নেমে চলে এসেছি। আর বাইরে কয়েকটা স্টল হয়েছে, কি স্টল হয়েছে সেটা একবার আমরা দেখি।
পাশে যে গলিটা তোমরা দেখছো এই গলি দিয়ে উপর থেকে আমাদেরকে নিচে নেমে আসতে হবে। পাশে দিকে যে লাইনটা পড়েছে দেখো, যেখানে এদিকটা হচ্ছে ছেলেদের জন্য লাইন, ঠিক আছে, ছেলে আর মেয়ে যেহেতু আলাদা। এই দেখো এখানে আমার লাইন পড়ে গেছে, সন্ধ্যা আরতি শুরু হয়েছে বলে এখানে দেখো মেয়েদের এখানে লাইন পড়ে গেছে। সন্ধ্যা আরতির পরে আবার রথ টানা যাবে। এখানে বেশ লম্বা লাইন পড়ে গেছে দেখো। এই 1 নম্বর গেটটা দিয়েই কিন্তু যেতে হবে। রামকৃষ্ণদেব, সারদা মা, বিবেকানন্দের দেখো এখানে দেখো ছবি পাওয়া যাচ্ছে। এখানে ধূপকাঠি পাওয়া যাচ্ছে, ধূপকাঠি আর ধুনো, এই দুটো জিনিসই এখানে রয়েছে দেখছি। আর ওই পাশের দিকটা দেখো আচার পাওয়া যাচ্ছে, শরবত বা চা যে যা চাইবে তো এখান থেকে সেটা আর কি বিতরণ করা হচ্ছে। এই যে দেখো সামনে স্টলের মতো হয়েছে, তো এখানে লোকজন দাঁড়িয়ে এখান থেকে কিন্তু সংগ্রহ করছে। তো তোমাদেরকে দেখালাম এখানে কিসের কিসের স্টল হয়েছে আর কী কী পাওয়া যাচ্ছে। সেরকম কিছু জিনিসই নেই, এখানে ঠাকুরের ছবি পাওয়া যাচ্ছে আর ঘি, মোমবাতি, ধূপকাঠি এরকমই জিনিস পাওয়া যাচ্ছে। সন্ধ্যারতি হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ যে এখানে সন্ধ্যারতির আওয়াজটা আসছে। তো এই হলো আজকের ভিডিও, বলরাম বাটিতে জগন্নাথ দেব দর্শন করার। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমরা অনেকেই সাবস্ক্রাইব না করে দেখো, তাদের জন্য স্পেশালি বলছি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দিও। আর তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাও বা তোমাদের কেমন কী লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? তো আজকের জন্য টাটা, বাই বাই। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি। জয় জগন্নাথ।